আফটারনুন সকলকে। আমি ডক্টর পৌলমী সরকার। এখানে একটা স্বাস্থ্য সচেতনতা শিবির চলছে, সুস্থ নারী শক্তিশালী পরিবার এই অভিযান প্রকল্পের আন্ডারে একটা স্বাস্থ্য সচেতনতা শিবির আজকে আমরা করছি। এবং আজকে আমরা বলবো আপনাদেরকে স্তন ক্যান্সারের ব্যাপারে। আপনাদের প্রত্যেকের হাতে একটা প্যাম্পলেট দেওয়া হয়েছে এবং এর মধ্যে কি করে বাড়িতেই আপনি নিজে ডাক্তারের কাছে না গিয়ে প্রত্যেক মাসে নিজেকে কি করে এক্সামিন করতে পারেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন আপনার স্তন সুস্থ আছে কিনা, সেটার জন্য এই প্যাম্পলেটটা আপনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমেই আমাদেরকে বুঝতে হবে কেন আমরা স্তন ক্যান্সারের ব্যাপারে সচেতন হব। কারণ নারীদের মধ্যে যে ধরনের ক্যান্সার হয় তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে, মানে অন্যতমভাবে এগিয়ে আছে স্তন ক্যান্সার। সেই জন্য আমরা স্তন ক্যান্সারের ব্যাপারে ভীষণভাবে সচেতন হব এবং খুব তাড়াতাড়ি যদি এটাকে শনাক্ত করা যায় যে স্তন ক্যান্সার হয়েছে বা হতে পারে, তাহলে তাড়াতাড়ি ভালো হবে। যত দেরিতে এটা ধরা পড়বে তত ভালো হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, এটার জন্য কি করতে হবে, প্রত্যেক মাসে যারা যেসব নারীদের এখনো মাসিক হচ্ছে, মাসিকের পরে 7-10 দিন পরে একটি ডেট ঠিক করে প্রত্যেক মাসে ওই ডেটে স্তন পরীক্ষা করতে হবে। এবং যেসব নারীদের মাসিক হচ্ছে না তাদের জন্য তারা মাসের একটা ডেট 1 তারিখ বা 10 তারিখ এরকম ডিসাইড করে নেবে যে এই ডেটে আমি আমার স্তন পরীক্ষা করব। এটা আপনারা নিজেরা শিখে যান এবং আপনার আশেপাশের যত নারীরা আছে, আপনার মেয়ে, বোন, আপনাদের বাড়িতে মা, ঠাকুমা যারা আছেন তাদেরকে শেখাতে হবে। ঠিক আছে, তো প্রথমেই কি করতে হবে, আপনাদের যখন নিলেন আপনারা সেই দিন যেন স্নানের সময় হাতটা ভেজা থাকে এবং আপনি নগ্ন অবস্থায় থাকেন, তখন করলে ভালো হয়। এবার আপনি আয়নার সামনে দাঁড়াবেন, প্রথমেই 2 হাতটা এরকম করে দেখবেন, তারপরে হাতটাকে ওপরের দিকে তুলবেন এবং তারপরে কোমরের এখানে হাত দেখবেন কোনো সময় আপনার যে দুটো স্তন আছে তাদের আকৃতি, আকার, কোনটার মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে। দুটো ব্রেস্ট একই সাইজ, মানে ইয়েটা একই রকম আছে, ওজনটা একই রকম আছে কিনা, আপনার যে স্তন বৃন্ত আছে সেটা একই লাইনে আছে কিনা দুটো স্তন বৃন্ত, এবং তাছাড়া কোনো রকম লাল ভাব, কোনো রকম টোল পড়েছে কিনা, কোনো রকম জড়তা, নিপলটা ভেতরের দিকে চলে গেছে কিনা, বা আপনার স্তন বৃন্ত দিয়ে কিছু বেরিয়ে আসছে কিনা, বা কোনো শিরা অনেক বেশি নীল হয়ে ওপরে বেরিয়ে এসছে, এরকম কিছু আপনি দেখতে পাচ্ছেন। এটা হয়ে যাওয়ার পরে আপনি আপনার 3টে আঙুল, এরকম 3টে আঙুলের টিপ থেকে এই যে আঙুলের মাথা আছে, এই মাথা দিয়ে আপনার স্তনকে যে কোনো একদিক দিয়ে, হয় ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেদিক দিয়ে বা ঘড়ির কাঁটার যে বিপরীত দিক দিয়ে, একটা একটা করে ব্রেস্টকে এভাবে একটা একটা করে স্তনকে এভাবে চেপে চেপে দেখতে হবে যে আপনি কোনো গাঁট দেখতে পাচ্ছেন কিনা, কোথাও ব্যথা হচ্ছে কিনা। এবং তার সাথে শুধু একটা ব্রেস্ট, দুটো ব্রেস্ট করলেই হবে না, আপনার যে বগল আছে বগলের নিচে কোথাও কিছু ফোলা আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটাও আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। আরো ভালো পরীক্ষা হবে যদি আপনি শুয়ে পড়েন। শুয়ে পড়লে কি হয়, আমাদের যে ব্রেস্টের মাংসটা আছে সেটা অনেকটা ছড়িয়ে পড়ে। তাহলে শুয়ে পড়ে আমি যদি মাথাটা এরকম করে শুয়ে পড়ি বালিশ কাঁধে নিয়ে, তাহলে ব্রেস্টটা, আমার যে স্তনটা আছে সেটা ছড়িয়ে পড়া, তারপরে হাত দিয়ে আস্তে আস্তে এভাবে দেখতে হবে। এবং একই জিনিস আপনাকে অন্যদিকে করতে হবে। ঠিক আছে, অন্যদিকে ব্রেস্টে এরকম নয় যে মাসে একবার করলাম, বছরে একবার করলাম না, প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় ধরে নিয়ম করে এটা করতে হবে। এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও এই সচেতনতাটা তাদের মধ্যেও গড়ে তুলতে হবে। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? প্রশ্ন আছে কিছু প্রশ্ন, কিছু জানতে চান আপনার? হ্যাঁ, এবং আরেকটা কথা, যে এরকম একটা আমার গাঁট ধরা পড়লো আর আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, এরকম কিন্তু নয়। সব গাঁট কিন্তু ক্যান্সার নয়, এমনি নর্মাল গাঁটও হতে পারে যেটা কিছুদিন ওষুধ খেলেও কমে যাবে, ক্যান্সারও ওষুধ খেলেও কমে যাবে, কিন্তু সাধারণ গাঁটও হতে পারে। একদম গাঁট ধরা পড়লেই আমি ভীষণভাবে ভয় পেয়ে গেলাম, প্যানিক করে গেলাম, সেরকম না। আপনার গাঁট ধরার পরে শান্ত মাথায় আপনাকে যেটা করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলবে যে এটা সত্যি আপনার কিছু সমস্যা আছে নাকি আপনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। ঠিক আছে, জানতে চাইছেন না? ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আজকে সুস্থ নারী এবং সুস্থ শক্তিশালী পরিবার এই যে অভিযান চলছে আমাদের, প্রধানমন্ত্রী যেটার উদ্বোধন করলেন, সেইটার অভিযানের যে কন্টিনিউয়েশন, সেইটাকে নিয়ে আজকে আমাদের হলো কি নিজে কি করে নিজের স্তন পরীক্ষা করে আমরা জানবো কি আমার কোনোরকম কোনো অসুবিধার সম্মুখীন কি আমি হতে চলেছি, ভবিষ্যতে কি অদূর ভবিষ্যতে কি আমার কোনো সমস্যা হতে পারে, সেটা আমরা নিজেরাই আগে পরীক্ষা করে বুঝে নেব। যদি কোনোরকম কোনো সন্দেহ হয়, যেটা উনি বললেন
স্তনের আকারে কোনো রকম কোনো পরিবর্তন দেখছি, রঙে কোনো পরিবর্তন দেখছি, বা সেখান থেকে কোনো রকম কোনো কিছু বেরোচ্ছে, কোনো রকম জলীয় পদার্থ বেরোচ্ছে, কোনো পুঁজ বেরোচ্ছে, কোনো কিছু যদি আমাদের সন্দেহ হয়, বা বগলেও যদি আমি কোনো গুলির মতো পাই, সেই সবগুলোকে আমরা নিজেরাই যদি নিয়মিত পরীক্ষা করে দেখি, নিয়মিতভাবে মাসের একটা পার্টিকুলার দিনে, যে কোনো দিন আপনারা নিজেরা ধার্য করবেন, সেইভাবেই স্নানের সময় বা শুয়ে যে কোনোভাবেই আপনার সুযোগ হয় সেটা করতে পারলে পরে যদি কোনো কিছু আপনাদের সন্দেহ মনে হচ্ছে, বিনা দ্বিধায় বিনা চিন্তায় যে নিকটবর্তী আপনাদের গাইনোকোলজিস্ট আছেন সেখানে গিয়ে ওনাকে ব্যাপারটা জানাবেন। জানালে তখন উনি আবার জিনিসটাকে পরীক্ষা করে দেখে আপনাদেরকে যা যা করণীয় সেগুলো পরীক্ষা নিতে আগে করতে বলবেন। পরে যদি কিছু ধরা পড়ে তাহলে কি হবে না, আমরা সেটা তাড়াতাড়ি ধরে নিতে পারবো। যত তাড়াতাড়ি আমরা রোগ করবো তত তাড়াতাড়ি আমরা রোগটাকে নির্মূল করার মতো চেষ্টাটা করতে পারবো। তাতে যদি অপারেশন লাগে লাগবে, তাতে যদি ওষুধ লাগে লাগবে, যা যা আমাদের নির্দিষ্ট পদ্ধতি দিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারবো। যদি লজ্জায় করে জিনিসটাকে আমরা আঁকড়ে রাখি নিজের মধ্যে, তাহলে কিন্তু রোগ ছড়িয়ে পড়বে, অবশ্যই তার পরিণতি অবশ্যই ভালো নেই। বুঝতে পেরেছেন? তাই আমাদের আজকের উদ্দেশ্যটা এইটাই ছিল, কি সবাইকে যেন অ্যাওয়্যার করা, সচেতন করা, কি ব্রেস্ট ক্যান্সার আমরা নিজেরাই শুরু থেকে নির্মূল করতে পারি যদি আমরা একটু সচেতন হই। এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো কোন রকম কোনো